মনে রাখবেন, কোনো ব্যাংক আপনার অ্যাকাউন্ট মাইনাস করতে পারে না। এটা কি আপনারা জানেন? অনেক ক্ষেত্রে আমাদের সঙ্গে কি হয়, মানে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট মাইনাস করে দেয় মিনিমাম ব্যালেন্স না থাকার কারণে। কিন্তু আরবিআই এর রুলস, 2014 সালের আরবিআই এর রুলস ফেয়ার প্র্যাকটিস কোডের মাধ্যমে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ব্যাংক আপনার অ্যাকাউন্টকে ঋণাত্ম করতে পারে না, মানে অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ করে দিতে পারে না। যদি আপনার সঙ্গে এরকমটা হয়ে থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে ব্যাংকে যাবেন এবং ব্যাংকে একটি দরখাস্ত লিখবেন এবং বলবেন 2014 সালের আরবিআই রুলস অনুযায়ী আপনি আমার মানে অ্যাকাউন্ট মাইনাস করতে পারেন না, সুতরাং আমার এই মাইনাস ব্যালেন্সটা এক্ষুনি ক্লিয়ার করে দিন এবং জিরো ব্যালেন্স করে দিন। আর যদি এটা না করেন তাহলে আমি আরবিআইয়ের কাছে কমপ্লেন করব। এবং ব্যাংক দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে করে দিবে। যদি ব্যাংক আপনার কথা না শোনে তাহলে আপনি যেটা করবেন, ইমেল করবেন আরবিআইকে। ইমেল আইডিটা আমি দিয়ে দেবো, ওখানে ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওই ইমেল করবেন এবং ইমেলে ওই বক্তব্যটা আরবিআইকে কমপ্লেন করে জানিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার, নাম যা আছে সেগুলো ইমেলের মাধ্যমে আরবিআইকে একটা মেল করে দেবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা জিরো করে দেবে। মনে রাখবেন, ব্যাংক কখনো আপনার অ্যাকাউন্টকে মাইনাস করে দিতে পারে না। হ্যাঁ, ব্যাংক আপনার যদি মিনিমাম ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে না থাকে সেই ক্ষেত্রে ব্যাংক আপনার কাছ থেকে চার্জ করতে পারে, কিন্তু যতক্ষণ আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে ততক্ষণই কিন্তু চার্জ করবে। ঠিক আছে, তারপরে যখন জিরো হয়ে যাবে তখন তাকে টাকা কাটা বন্ধ করে দিতে হবে। এবং যদি ব্যাংক মাইনাস করে দেয় তাহলে জানবেন যে ব্যাংক আইন ভাঙছে এবং সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে গিয়ে একটা লিখিত দরখাস্ত দিবেন। যদি ব্যাংক না মানে তাহলে আরবিআইয়ে কমপ্লেন করে দেবেন। ইমেল আইডি আমি দিয়ে দেবো, সেই ইমেল আইডির মাধ্যমে আরবিআইয়ের কাছে মেল করে দেবেন। এবং এই বিষয়টা আপনার ফ্যামিলিদের, বন্ধুবান্ধবদের যাদের অ্যাকাউন্ট আছে, এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করুন যাতে তারাও তাদের অধিকার জানতে পারে। এবং এই পেজটাকে ফলো করুন যাতে আরও আকর্ষণীয় আইনি তথ্য আপনাদেরকে দিতে পারে এবং আপনার অধিকারের কথা আপনারা জানতে পারেন।